ওয়েলকাম টু দি ল্যান্ড অফ স্মাইলস। জি, আমি আজকে এমন একটি দেশে আছি যেখানে দুঃখী থাকা বেশ কঠিন। আমি এই মুহূর্তে আছি থাইল্যান্ডে। এই ট্রিপটি ছিল 15 দিন 14 রাতের, যেখানে অভিজ্ঞতা ছিল যার হিসেব আমি দিতে পারবো না, আর যাকে আমি কোনো অর্থ দিয়েও মাপতে পারবো না। এখানে যেমন ছিল আনন্দ, যেমন ছিল সুন্দর মুহূর্ত, তেমনি এই দেশটির প্রতিটি কোণায় যেন লুকিয়ে আছে বিস্ময়, লুকিয়ে আছে অপার সৌন্দর্য। আর আন্দামান সাগরের এই সূর্যাস্তে আমি ছিলাম ভাষাহীন। তাহলে চলেন শুরু করি আজকের আমাদের যাত্রা, আজকের গল্প। লেটস গো থাইল্যান্ড। গুড মর্নিং সবাইকে। শুরু করছি নতুন একটা ব্লগ। আর এই ব্লগটা কিন্তু একটু স্পেশাল, বিকজ এই ব্লগটা হচ্ছে দেশের বাইরে যাচ্ছি। তো আশা করি এই পুরো একটা জার্নি হবে আমাদের। আর হ্যাঁ, কই যাচ্ছি হচ্ছে আমরা থাইল্যান্ডে। সো অনেকগুলো প্লেসে ঘোরার প্ল্যান আছে, সো ওগুলো পরে দেখাবো, পরে বলবো। আর এই মুহূর্তে আছি হচ্ছে বলাকা লাউঞ্জে। আর এখন ব্রেকফাস্ট করব। তো ব্রেকফাস্টে আপাতত নিয়েছি হচ্ছে পরোটা, আলু ভাজি আর চিকেন। তো এখন ব্রেকফাস্ট করি, এরপর আমাদের জার্নি শুরু হবে। আর এই পুরো জার্নি ভার্চুয়ালি এই ক্যামেরা চোখে আপনাদের সঙ্গে শেয়ার করব। কিছুক্ষণ আগে আমাদের এই ব্যাগেজ সব চেক হয়েছে, আর এখন বোর্ডিংয়ের জন্য মোটামুটি প্রস্তুত। আর ভেবেছিলাম বিমানে গিয়েই দেখাবো, বাট আগে ভাবলাম একটা ইনফরমেশন দেই। সেটা হচ্ছে যে আপনারা যারা ধরেন ব্লগ করেন, তো তাদের জন্য বলি, ড্রোন আমি নিয়ে এসেছি। সো আমি একটু কনফিউজ ছিলাম যে ড্রোন এখানে ঝামেলা করবে কিনা। সো ফার্স্ট অফ অল বলি, সেটা হচ্ছে গিয়ে আপনাকে ক্যারি করতে হবে 249 গ্রামের ড্রোন, যেটার জন্য কোনো লাইসেন্স লাগবে না। আর সেকেন্ড অফ অল আপনাকে ড্রোনের ব্যাটারিগুলো আলাদা আপনার যেই হ্যান্ড লাগেজ আছে, যেটা আপনি সাথে নেবেন, সেখানে রাখতে হবে। আর যে ড্রোনটা, সেটা আপনি চেষ্টা করবেন আপনার চেক ইন লাগেজ, যেটা আপনার প্লেন আপনি দিয়ে দেবেন, আপনি সেখানে রাখবেন। সো আলাদা করে রাখলে ওরা কিছুই বলে না, কোনো কোয়েশ্চেনও করে নেই। সো বাংলাদেশ সাইডে সব কিছু একদমই স্মুথলি পার হয়ে গেছে। এখন লেটস হোপ ফর দ্য বেস্ট ইন দ্যাট সাইড, ইন থাইল্যান্ড সাইড। তো যাই হোক, এখন একটু পরে আমরা প্লেনে উঠবো এবং আমাদের জার্নিও শুরু হবে। সো আমাদের প্লেনের এক্সপিরিয়েন্স কেমন হয় কিছুক্ষণ পরে সেটা বলছি। যথাসময় আমাদের যাত্রা শুরু হয়। আর এমিরেটস দেখে কিন্তু ভাববেন না যে এই ফ্লাইটে করে আমরা যাচ্ছি, না, ওই যে দূরে দেখা যাচ্ছে বাংলাদেশ বিমান, হ্যাঁ, সেটাতেই করে আজকে আমাদের যাত্রা হচ্ছে ব্যাংককের উদ্দেশ্যে। এই বিমানে করে আমাদের এখন জার্নি শুরু হবে ব্যাংককের উদ্দেশ্যে। আর এই হচ্ছে মেঘদূত। তো এই মেঘদূতে করে এখন আমরা মেঘের মধ্যে যাব। সো লেটস গো, লেটস এনজয় আওয়ার এক্সপিরিয়েন্স ভার্চুয়ালি। ঢাকা শহরকে বিদায় জানিয়ে উড়াল দিলাম মেঘের মধ্যে। আর এই হলো আমাদের বিমান। যদি লেগ রুমের কথা বলি, খুব একটা খারাপ ছিল না আমার হাইটের একজন মানুষের জন্য, কিন্তু এসির অবস্থা ছিল ভীষণ বেহাল। এই এসি ভেন্টগুলো দিয়ে কিন্তু প্রপারলি এয়ারফ্লো হচ্ছিল না, আর মনে হচ্ছিল যে স্টিম ইঞ্জিনে উঠেছি। এবার আসা যাক ইনফোটেনমেন্ট সিস্টেমের ব্যাপারে। ভেবেছিলাম 2.5 ঘন্টার ফ্লাইট, একটা মুভি দেখে ফেলবো, কিন্তু সেখানে শুধু নিজেকেই দেখতে হচ্ছিল। যাই বলেন না কেন, এটা একটা কাজে এসেছে। প্লেন থেকে নামার আগে একটু চুল টুল ঠিক করে নিতে পেরেছি। এবার দিয়ে গেল 2 ধরনের জুস, ম্যাঙ্গো আর অরেঞ্জ। ম্যাঙ্গো জুসটা কিন্তু বেশ ভালোই ছিল। এখন আসা যাক মেন খাবারে। দিয়েছিল ভেজিটেবল রাইস আর চিকেন কারি, সাথে ছিল ফিরনি আর সালাদ। আর হ্যাঁ, আরও দিয়েছিল 1 বোতল পানি আর পেপসি। তো খাবারের কথা যদি বলি, বেশ গরম ছিল আর অনেক টেস্টি ছিল। আর আমাদের এই খাবারের পালা শেষ হয় 1 কাপ কফি দিয়ে। কিন্তু এ কি, হঠাৎ দেখি তেলাপোকা বাংলাদেশ বিমানে করে আমাদের সাথে ব্যাংকক যাচ্ছে তেলাপোকা, তাও একদম ফ্রি। আর অবশেষে চলে আসলাম সুবর্ণভূমি এয়ারপোর্টে। এখন চলে এসেছি ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্টে। তো ফার্স্ট কাজ হচ্ছে ইমিগ্রেশন কমপ্লিট করা, দেন ব্যাগ নিব, আর এরপর যা যা প্রয়োজনীয় সব কিছু করবো আর সব কিছু শেয়ার করবো। সো দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন ভার্চুয়ালি আমাদের এক্সপিরিয়েন্স থাইল্যান্ডে, ব্যাংককে। তো আমরা গ্র্যাব পেয়ে গেছি, এবং যদি আমি বলি পুরো প্রসিডিওরটা, প্লেন থেকে নামার পর ইমিগ্রেশন সময় লাগে নেই, ব্যাগ পাইতে সময় লাগে নেই। ক্যাশ করেছি কিছু ডলার, ভেরি ইজি, বেশি করি নেই, কজ আমার কাছে মনে হয়েছে এয়ারপোর্টে রেট ভালো না। সো দেখি বাইরে আমরা দেখবো রেট কেমন পাওয়া যায়। আর সিম নিয়ে নিয়েছি 2জন। সো ইনস্ট্যান্ট অ্যাক্টিভ হয়ে গেছে, গ্র্যাবও সেট আপ করা ছিল। সো আমি বলবো আপনারা যদি আসেন, অবশ্যই গ্র্যাব সেট আপ করে রাখবেন, ইনস্টল করে রাখবেন মোবাইলে। ইট ইজ ভেরি ইজি অ্যান্ড আই গট বব ব্রাদার। সো এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের হোটেল ফুরামা সিলোমে। তো লেটস এনজয় দ্য রোড, আর দেখা হবে ফুরামা সিলোমে যাওয়ার পর।
এই জায়গাটাতে আসার পর মনে হচ্ছে একদম ঢাকার গুলশানে চলে আসছি। একটা গুলশান ভাইব এখানে মনে হচ্ছে। আর আমরা চলে এসেছি আমাদের হোটেল ফুরামা সিলোমে, আর আমাদের রুম নাম্বার হচ্ছে 1113। তো চলুন একটু রুম ট্যুরটা দেই। ঢুকেই বাম দিকে হচ্ছে গিয়ে, এখানে হচ্ছে গিয়ে বাথরুম আছে আর টয়লেট আছে, আর এখানে হচ্ছে গিয়ে ক্যাবিনেট দিয়েছে, সো সেফটি লকও আছে। আর রুমটা দেখাই, বিশাল একটা রুম, বিশাল একটা রুম। এখানে সোফা আছে, এখানে খুব সুন্দর পেন্টিং আছে, আর দুটো বেড দিয়েছে। যদিও আমি জানতাম একটা বেড হবে, বাট এখানে মোটামুটি 3 জন থাকার। এখানে এখানে একটা টিভি আছে, এই সাইডে হচ্ছে ফ্রিজ আছে। লেটস সি ফ্রিজে কিছু আছে কি না। না, ফ্রিজ একদমই খালি। আর এই সাইডে একটা ব্যালকনি আছে, সো দেখি ব্যালকনি থেকে কেমন ভিউ দেখা যায়। সো ব্যালকনি থেকে এরকম একটা সিটি ভিউ পাওয়া যাচ্ছে। এই হোটেলে আমি যেটা দেখলাম, এখানে যে পয়েন্টগুলো আছে এগুলাতে কিন্তু কাজ করে না, দেওয়া যায় না। সো আমি ঢাকা থেকেই নিয়ে এসেছিলাম এই অ্যাডাপ্টারটা, এবং এটা কিন্তু ভীষণ কাজের। জাস্ট এখানে 3 রকমের অপশন আছে, আপনি যেটা লাগবে ওটাই করতে পারবেন এগুলো দিয়ে। আর এই যে লাগাই দিয়ে, তো আমি মোবাইলও চার্জ দিতে পারছি, আমি আমার ক্যামেরাও চার্জ দিতে পারবো একসাথে, এবং আরও বেশ কিছু অপশন আছে এখানে ইউএসবি দেওয়ার। সো আমি বলবো আপনারা যখন ঘুরতে আসবেন, সেটা যে দেশেই যান, আপনারা এরকম অ্যাডাপ্টার সাথে রাখবেন, কারণ সেগুলো পয়েন্ট কীরকম সেগুলো আপনি জানেন না, সো কাজে দিবে। তো যাই হোক, আর কথা বাড়াবো না, একটু পরে বের হবো। আর বাইরে আমাদের এক্সপিরিয়েন্স কেমন হয় একটু ঘুরবো, একটু এক্সপ্লোর করবো, আর ক্যামেরা চোখে আপনাদেরকেও সেটা দেখাবো। ঢাকায় যেমন রিক্সা, কলকাতায় হচ্ছে ইয়েলো ট্যাক্সি, আর থাইল্যান্ডে এসে উঠে পড়েছি টুকটুকে। তো এখন এই টুকটুকে করে যাব একটা পিয়ারে, সো সেখান থেকে আরও ঘুরবো আমরা আর এক্সপ্লোর করব। তো আমাদের সঙ্গে থাকেন, দেখতে থাকেন, ঘুরতে থাকেন ভার্চুয়ালি ক্যামেরার চোখে। এখন আছি সান্থোর পিয়ারে, আর যাব হচ্ছে এশিয়াটিক পিয়ার। সো বোট চলে আসছে, দেখতে পাচ্ছেন, সিটিং অ্যারেঞ্জমেন্টও আছে। আর সবথেকে ভালো জিনিস হচ্ছে এটা একদম ফ্রি অফ কস্ট। তো চলেন এশিয়াটিকে যাই। আর এটা হচ্ছে গিয়ে যে নদীতে আমরা আছি, এই যে নদী, এই নদীটাই হচ্ছে গিয়ে চাও ফ্রায়া রিভার, যেটা নাকি ব্যাংককের মেইন যে নদী। খাওয়া দাওয়া করতে বসে গেছি, আর এখানে হাঁটতে হাঁটতে দেখলাম অনেকগুলো রেস্টুরেন্ট আছে, সো একটাতে বসলাম এবং 30% ডিসকাউন্টও দিচ্ছে। তো এখন অর্ডার দিয়েছি হচ্ছে, এখানে দেখাই, পাইনাপেল রাইস উইথ শ্রিম্প অর্ডার দিয়েছি। এখানে আছে ফ্রাইড কালামারি, ম্যাঙ্গো স্টিকি রাইস, আর হচ্ছে প্যাড থাই নুডলস উইথ বিগ শ্রিম্প। খাওয়া দাওয়া করি আর এরপর এক্সপ্লোর করব, আর আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। সুপার সুপার। বাই ওয়ান গেট টু ফ্রি, চলো তো। যতটুকু বুঝলাম এই এশিয়াটিক হচ্ছে আসলে ঘুরে দেখার জন্যই। এখানে কেনাকাটাও কিন্তু অনেক এক্সপেন্সিভ মোটামুটি। সো আমাদের প্ল্যান হচ্ছে আমরা সামনে আপনাদেরকে মোটামুটি বাজেট ফ্রেন্ডলি মার্কেটও দেখাবো।
তো কিন্তু আপাতত যেহেতু এখানে এসেছি, এখানে একটু ঘুরে দেখি, আর খুব পছন্দ হলে তো অবশ্যই কিছু নিবো। অলরেডি নেওয়া শেষ কিছু জিনিস। ম্যাঙ্গো স্মুদি নিয়ে নিলাম, আর এখন যথেষ্ট বড়, এটা দুজনের হয়ে যাবে খুব ভালো করে। আর এটার প্রাইস পড়ছে হচ্ছে 100 বাত, মানে 365 টাকার মতো। তো এখানে বাংলা টাকা হিসাব করলে চলা খুব কঠিন হয়ে যাবে, বাট স্টিল বাজেট ওয়েতে আগাইতে হবে। তো আমরাও চেষ্টা করছি, বাট হচ্ছে না এখন পর্যন্ত। সো লেটস সি। খেয়ে প্রাণ পুরো জুড়াই গেছে, এত জোস, এত জোস। আমি মনে হয় বাকি টাইম থাইল্যান্ডে এগুলো পাইলে এগুলোই খেতে থাকবো, এত জোস, এত জোস। তো আপাতত আমাদের ঘোরা শেষ। আর একটা জিনিস বলবো, এখানে কিন্তু নোটিস করবেন আমার পিছিয়ে আছে হচ্ছে ওয়্যার হাউস 8, দেন হচ্ছে ওয়্যার হাউস 9, এরকম অনেকগুলো ওয়্যার হাউস কিন্তু এখানে আছে। সো এই ওয়্যার হাউসগুলো ঘুরে দেখবেন, এখানে ডিফারেন্ট ভ্যারাইটিসের জিনিস পাওয়া যায়, আর এত কালারফুল, এটা এক কথায় অসাধারণ। তো এখন আমরা আবার ব্যাক করব হোটেলে, আর এই ব্লগটা আজকে এখানেই শেষ করব। আশা করি ভালো লেগেছে। সাবস্ক্রাইব করবেন অবশ্যই, শেয়ার করবেন, আর খুব জলদি আবার নতুন ব্লগ আসবে। আর আশা করি এই পুরো এক্সপিরিয়েন্স থাইল্যান্ডের আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো, আর আপনারাও মজা হবেন। সো আজকের ব্লগটা এখানেই শেষ করছি এশিয়াটিক থেকে, আর দেখা হবে নেক্সট ব্লগে খুব জলদি। সো টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ। ভেবেছিলাম ব্লগটা শেষ করব, বাট আমাদের হোটেলের ঠিক পাশেই দেখলাম 7-Eleven, মোস্ট পপুলার, হ্যাঁ মোস্ট পপুলার শপ ইন ব্যাংকক, চেইন শপ। তো এখন একটু কেনাকাটা করবো রাতে খাওয়ার জন্য। এই A&W ঢাকায় খেয়েছি প্রায় 200 টাকা দিয়ে, এখানে হচ্ছে 16 বাত, মানে 70 টাকার মতো। ফ্রোজেন ফুডের পুরো স্বর্গরাজ্য, এখান থেকে একদম রেডি কুক ফুড নিবেন আর খাবেন। সেই 7-Eleven এসে আসলে মাথা ঠিক রাখা টাফ, মনে হচ্ছে সবই খাই সবই নেই, দাম দেখে মনে হচ্ছে 20 বাত 15 বাত। যদিও আপনি যদি বাংলা টাকায় কনভার্ট করেন খুব বেশি কম দাম যে সেটাও না, বাট যখন আপনি দেখবেন যে 15 বাতে আপনি একটা ভালো একটা সফট ড্রিঙ্কস বা আপনি ভালো কিছু পাচ্ছেন, জুস পাচ্ছেন, চিপস পাচ্ছেন বড় একটা প্যাকেট, তখন মনে হবে না লেটস টেক ইট। তো 7-Eleven আসলে বাজেট তো হবে অবশ্যই, বাট লিমিটে থাকতে হবে আর কি। তো লিমিটে থাকো, বুঝছো তুমি।